সিলেট সুনামগঞ্জ সড়কের বলাউড়া গ্রামে। এখানে দেখছেন একটি গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। সড়ক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে সেই গাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এখান থেকে জানার চেষ্টা করব যে এই সড়ক দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটা এখানে যারা স্থায়ী আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। তবে এই গাড়িটি থেকে সম্ভবত একটি তেলের লরি বা তেলের গাড়ি, অনেকেই তেল নিচ্ছেন। আমরা জানবো, আপনার কাছ থেকে জানতে চাই যে এই গাড়িটি কি তেলের গাড়ি নাকি? জি, তেলের গাড়ি। কোন সময় এই ঘটনাটি ঘটেছে? আসর আগে মেঘ অল্প কদিন বৃষ্টি দিছে, বৃষ্টির সময় মানে একটু স্লিপ করে হয়তো রাস্তাঘাট পিছলা থাকে। এই সময় মানে হয়তো ব্রেকে একটু স্লিপ করছে, মানে ব্রেকে স্লিপ করে গাড়িটা লাইন আউট হয়েছে। এটা সিলেট থেকে আসার পথে ছিল না কি? ধীরেই যাবে। এখন এই যে তেলগুলো এখান থেকে উঠাচ্ছে কারা? এরা তেলের গাড়ির আছে, যারা আছে তেলের গাড়ির শ্রমিক যারা, তাদের মানুষই তুলতেছে, তাদের মানুষ তুলতেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এটা হচ্ছে তেলের গাড়ি। আপনারা জানেন এটা সম্ভবত যমুনা নাকি? যমুনা নেই, যমুনা তেলের গাড়ি। যে এই তেলগুলো বিভিন্ন পাম্পে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন জায়গায় তারা নিয়ে দিয়ে আসেন। আজকে বিকেল বেলায় কিছু বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টি হওয়ার কারণে আমরা এখান থেকে জানলাম যে স্লিপ কেটে গাড়িটি লাইন আউট হয়েছে এবং ক্ষেতের জমিনে গাড়িটি পড়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখছি এখানে যারা তেল তুলে নিচ্ছেন এখান থেকে, তারা হচ্ছেন এই তেলের মালিক, যারা মালিক প্রতিপক্ষের লোক, তারা তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে এখানে আমরা বুঝতে পারছি না যে এই তেলগুলো তারা কি করবেন। তেলের সাথে তো অলরেডি পানি মিক্স হয়ে গেছে। এই পানিগুলা মানে তেলের নিচে না, তারা তো আর পানি আলাদা করে রাখতে তুলতে পারবে না। তেলটা যখন ট্যাঙ্কি উঠবো এই সময় মানে পানিগুলা নিচে যাবে আর তেলগুলো উপরে বাসবে। এটা কি একসাথে মিক্স হবে না? না, এটা একসাথে মিক্স হবে না। তো যাই হোক, এখানে আমরা এটা বলছি যে এই যে তেলের গাড়িটি পড়লো, এখানে তেলের গাড়ির সাথে যেটা তারা তেল তুলছেন নিচ থেকে, সেখানে বৃষ্টির সাথে সাথে এখানে পানি ছিল, পানির সাথে তেল মিশ্রিত হয়ে গেছে এবং সেই তেল তারা কিন্তু সংগ্রহ করছেন। হ্যাঁ, দেখা যায়, সমস্যা নাই। ইতিমধ্যে তারা এটা তোলার জন্য কিন্তু অন্য একটি ব্যবস্থা করে নিয়েছেন, যাতে এটা তোলা যায়, সেই ব্যবস্থা তারা করে নিয়েছেন। তো বিশেষ করে আমরা যে কথাটি বলতে চাই, সিলেট সুনামগঞ্জ সড়কের কাজ হওয়ার কারণে বা রাস্তা সংস্কার করার কারণে রাস্তাতে গাড়িগুলো যে চলে সেটা আসলে দ্রুত গতিতে চলে, যার ফলে অনেক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লাইন আউট হয়ে যায়। ইদানিং আমরা দেখছি অনেক বেশি এই গাড়িগুলো কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে এই সুনামগঞ্জ সড়কে। তো এই দিক থেকে আমরা বলবো, দায়িত্বশীল যারা আছেন আপনারা সড়ক দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচানো যায় এই সমস্ত রাস্তার যাত্রীদের বা চালকদের, সেই দিকে আপনারা একটু সুদৃষ্টি দেবেন এবং লক্ষ্য রাখবেন, আমরা বিশ্বাস করছি। প্রিয় দর্শক, সিলেটের বলাউড়া গ্রাম থেকে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেখিস বেটা লাগাই দিয়ে তেলের গাড়িটি উঠানোর জন্য ইতিমধ্যে একটি ক্রেন গাড়ি নিয়ে আসা হয়েছে, এটা দিয়ে এটাকে তোলা হবে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনারা দেখেন। তো যাই হোক প্রিয় দর্শক, যেই তেলের গাড়িটি লাইন আউট হয়েছে সিলেট বলাউড়া গ্রাম থেকে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। গাড়িটি তোলার ব্যবস্থা চলছে, ইতিমধ্যে তারা গাড়িটি তুলে নেবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই সাথে থাকুন।
Hey,